দ্বিতীয় টপিকটা হচ্ছে এটাই যে আমি এক সময় বলেছিলাম চেন্নাই এক্সপ্রেস, তাই ইউটিউবে এসে এমন ভাব দিত আমি কোনো স্যারকে কিছু বলি না, স্যারদের সম্পর্কে আমি কোনো কন্ট্রোভার্সি যেতে চাই না, স্যারদেরকে আমি সম্মান করি। তাহলে তুই এখন কেন স্যারদের তোমায় লেগেছিস? বন্ধুরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। কতটা ভালো এবং সুস্থ আছো সেটা আর মুখে বলার নয়। সোশ্যাল মিডিয়ায় এখন ঘুরে বেড়াচ্ছে যে রনের দিদি কিন্তু টাকা, রনের দিদির স্বামী কিন্তু টাকা দিয়ে চাকরি পেয়েছে, সেটা এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। বোঝা গেল তো? তা সেটা নিয়ে আমি তোমাদের সামনে কথা বলবো। তারপরে এখন স্টুডেন্ট ভার্সেস টিচার এই নিয়ে আমি কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছিলাম। আগেই বলেছিলাম না, কিছু ভিউজের ব্যবসা আবার হতে চলেছে। আজকে তোমরা দেখো কিছু ইউপিএসসি বলো, ইউপিএসসি বাদ দিলাম, ইউপিএসসি এটা বেশি বেশি হয়ে যাচ্ছে। ডব্লিউবিসিএস মেন ক্র্যাক নাকি করেছে বা মেন পরীক্ষা দিয়েছে, সেই পরীক্ষা দেওয়ার পর আবার কনস্টেবল ডাব্লিউবি কনস্টেবলের জন্য পরীক্ষায় বসবে, সেই অপেক্ষায় বসে আছে। দিয়ে পিআরবি বোর্ডে গিয়ে নাকি বলেছে যে প্রশ্ন বা কোয়েশ্চেন হার্ড করতে। বোঝা গেল? এটা কিন্তু এক পক্ষ বলছে টিচার, আর টিচারকে ঢুকতে দেয়নি, এটা নিয়ে কিন্তু টিচারের রাগ। বোঝা গেল? এই নিয়ে কিন্তু কাদা ছোড়াছুড়ি হচ্ছে। কেউ রঞ্জিত স্যার বলছে, নামকে একটু চেঞ্জ করে দিচ্ছে, আবার কেউ অন্য কিছু বলছে। আমি একসময় তোমার চেন্নাই এক্সপ্রেস স্যার বলেছিলাম, তার জন্য কিন্তু অনেক কথা বলেছিলে। আর এখন কি হচ্ছে সবকিছুই আমি এই ভিডিওর মধ্যে তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা খুবই ধামাকা এবং মজাদার হতে চলেছে। তার আগে আমি বলছি, যারা সিরিয়াস ক্যান্ডিডেট তাদেরকে বলবো যে তোমরা পড়ার দিকে ফোকাস দাও ভাই, পড়াটা আগে, তারপরে অন্য কিছু। তার জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব সোপান একাডেমি। এই সোপান একাডেমি একটা অ্যাপ বার করেছে, এখানে অনেক ফ্রি তোমরা কিন্তু মক টেস্ট পাবে, ইবুক পাবে, বা অনেক কোয়েশ্চেন তোমরা কিন্তু সেখানে যে কোনো কোয়েশ্চেন প্রবলেম হলে সেখানে তোমরা দিতে পারবে এবং সেই কোয়েশ্চেনের সলভ সবাই করে দেবে। ওই অ্যাপের মধ্যে তোমরা অনেক কিছু পাচ্ছ, প্রিভিয়াস ইয়ারের অনেক কোয়েশ্চেন পাচ্ছ। তোমরা অ্যাপটিকে এক্ষুনি ডাউনলোড করে নাও, বা পেড কোর্সগুলো তোমরা নিতে পারো। ডাব্লিউপি কেপির মক টেস্ট আছে, সেগুলো তোমরা নিতে পারো খুবই অল্প টাকায়। তোমরা গিয়ে ভিজিট করো সোপান একাডেমি, তোমরা গিয়ে সার্চ করো, বা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে। তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করো যে সোপান একাডেমি। ওকে, তা তোমরা যাও, গিয়ে নিয়ে নাও। প্রথমে আমার আজকের টপিক থাকবে দুটো। একটা হচ্ছে ঘুষ দিয়ে চাকরি পাওয়া, কিছু মাল এখন প্রকাশ হচ্ছে, আর কিছু মাল ইউটিউবে বাতলামো করে বা ফালতু বকে তারা নিজের পেট চালাচ্ছে, সেটা নিজে মুখে স্বীকার করেছে। সে সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে বলি, রন তার দিদির সাথে এখন হয়তো কোনো প্রবলেমে পড়েছে বা কোনো ফেস করছে, সেরকম ঝামেলা হচ্ছে। সেই জন্য রন তার সোশ্যাল মিডিয়ায় এসে বলছে যে ওর দিদি নাকি, ওর দিদির বর নাকি টাকা দিয়ে তোমার চাকরি পেয়েছে, টাকা দিয়ে চাকরি পেয়েছে। তাহলে সেটা এখন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছে। এতদিন তো চুপ করেছিলি, তাহলে তো তোরা সব চোর, তাই না? আজকে ওয়েস্ট বেঙ্গলে তাহলে দুর্নীতি হয়েছে, সেটার প্রমাণ আগেও পেয়েছে, এখনো সোশ্যাল মিডিয়ায় সবাই প্রমাণ সামনে আনছে। সত্য কোনোদিনই চাপা থাকে না, ঠিক একদিন বার হয়ে আসবে, আর সেটা এখন হচ্ছে। তাহলে ওয়েস্ট বেঙ্গলের শিক্ষার কি অবস্থা একবার আইডিয়া করো, তোমাদের মাথায় একবার ভাবনাটা ভাবো। বোঝা গেল? যদি টাকার বিনিময়ে আজ সরকার বাঁচো, তাহলে সরকার সেই টাকাই দেবে। আর যদি শিক্ষার মাধ্যমে যদি সরকার বাঁচো, তাহলে সরকার সেই শিক্ষাটাই দেবে। তোমার ওপর নির্ভর করছে তুমি কি চাও। তুমি যেটা চাবে সরকার সেইভাবেই সেটাই দেবে। যে অমুককে এই ভোট দাও, অমুককে ভোট দাও, এসব কমেন্টে না বকে নিজে আগে ঠিক হও। তুমি যেইটা চাইবে সেইটার ওপরেই কিন্তু সরকার চলবে। এটা হচ্ছে বড় কথা। বোঝা গেল? সেই অনুযায়ী কিন্তু আমাদের সংবিধান তৈরি হয়েছে। প্রথমত বলি, সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি এবং অনেক ভাইরাল হয়ে গেছে, টাকার বিনিময়ে চাকরি পেয়েছে, সেটা এখন সব শেয়ার করছে। বোঝা গেল? তা এটার বিচার তোমরা কমেন্টে গিয়ে করে এসো। তা এটুকুই ছিল প্রথম টপিকটা। দ্বিতীয় টপিকটা চলো যাই। টপিকটা হচ্ছে
এটাই যে আমি এক সময় বলেছিলাম চেন্নাই এক্সপ্রেস, তাই ইউটিউবে এসে এমন ভাব দিত আমি কোনো স্যারকে কিছু বলি না, স্যারদের সম্পর্কে আমি কোনো কন্ট্রোভার্সি যেতে চাই না, স্যারদেরকে আমি সম্মান করি, তাহলে তুই এখন কেন স্যারদের পুঙ্গাইলে বল দেখি? তোরা কেন গিয়ে পিআরবি বোর্ডে গিয়ে চা খেয়ে আসিস বল দেখি? তোরা কেন পিআরবি বোর্ডে গিয়ে প্রশ্ন হার্ড করার জন্য বলিস বল দেখি? কি করতে চাস? এতটা লাখ লাখ ছেলের ইমোশন তোরা গিয়ে সেখানে গিয়ে চা খেতে চাস? আরে চা যদি দেয়ও তোকে খাতিরে, তুই কেন বসে খাবি? স্যার আমরা এখানে চা খেতে আসিনি, আপনি দিয়েছেন অনেক ভালো লাগলো, সম্মান করলেন, কিন্তু আমাদের প্রবলেমটা আপনারা দেখেন, এই বলতে হবে রে ভাই। তুতলামো গিয়ে পা চেটে চলে আসলে হবে না, বোঝা গেল তো? পিআরবি বোর্ডে এক সময় যাওয়ার জন্য অনেক বলেছি, কিন্তু আমাকে নিয়ে যায়নি। টাকা তুলতো, টাকা তুলে তারা যেত, কিন্তু আমাকে এক সময় নিয়ে যায়নি। আন্দোলনে গিয়েছি, আন্দোলনে গিয়ে আমার টাকা থেকে স্যারদেরকে খুইয়েছি, সেইটা আবার অনেক গ্রুপে খারাপ ভাবে ছড়িয়েছে যে আমজাদ স্যারদেরকে খুইয়েছে, সেটা আবার ইউটিউবে এসে চেয়েছে। আমার সাবস্ক্রাইবার যারা আছে তারা কোনোদিন বলতে পারবে যে আমি স্যারদেরকে খুইয়েছি তা আমাকে টাকা দেয়নি কেউ? এরকম কোনো কথা কেউ কোনো আমার ভিডিওতে কেউ বলতে পারবে? আজ অব্দি কেউ জানেই না, কিন্তু অনেক গ্রুপে এরকম ফালতু রটিয়েছে, দিয়ে আমাকে ফোন করে বলছে তুমি নাকি স্যারদেরকে চা খুইয়েছো, এটা ওটা খুইয়েছো, দিয়ে টাকা চেয়েছো, ক টাকা হয়েছে বলো, টাকা নিয়ে নাও। মানে গরম বাবারে, আমি নিজেই জানি না, কিন্তু গ্রুপে আমার কিছু পিছনের সূত্র আছে, তারা এসব করে বেড়াচ্ছে। যাই হোক, আমি তখন বলেছিলাম টাকা দরকার হলে আরো লাগলে দেবো, কিন্তু এইসবের কোনো মানে হয় না। আমি এরকম কথা কোনোদিনই বলতে পারি না, আবার বলবো না, বা আমি কোন স্যারকে খুঁয়েছি কে জানলো? তাই নিশ্চয়ই কোনো প্রবলেম ছিল। যাই হোক, আমার সেদিন খুবই খারাপ লেগেছিল, তার জন্য দুই একজনের সাথে কথা বলাও বন্ধ করে দিয়েছি আমি। তারপরে আজকে আমি একদিন পার হতে না হতে ভিডিও করে বলেছিলাম যে এই ট্রাকের মধ্যে কেউ ঢুকবে না, কারণ এরা ভিউজের জন্য আবার কন্ট্রোভার্সি এরকম তৈরি করেছে। বা আমি সর্বপ্রথম ইউটিউবে এসে বলেছিলাম যে কেপির যে পরীক্ষার নোটিশটা বার হয়েছিল সেটা প্রমাণ সহ প্রথম আমি বলেছিলাম যেটা ফেক, এটা ফেক। আমার দেখার পরে যখন প্রমাণ তারা পেল, তারপরে বলছে এরকম হতেই পারে, আমি কি আর রিসার্চ করে ভিডিও করেছি বল, এরকম বলছে। বোঝা গেল তো? তাই এইসব ইউটিউবারদের কাছ থেকে একটু দূরে থাকবে। যদি আমাকেও খারাপ লাগে, আমার কাছ থেকেও দূরে থাকবে। আমাকে জানি অনেকে, সব পাঁচটা আঙুল কোনোদিনই সমান হয় না, তাই সবাই যে ভালোবাসবে তা কোনো কথা নয়। আমি সত্যটা বলে যাব, যার জ্বালা ধরবে, যার কষ্ট হবে সে দূরে থাকবে, এটুকুই বলবো। যার ভালো লাগবে সে দেখবে। আমাকে যারা ভালোবেসে সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমি কন্টিনিউ সতর্ক করে যাব, এইসব মানে চেন্নাই এক্সপ্রেস স্যারদের কাছ থেকে দূরে থাকবে, এইসব ইউটিউবারদের কাছ থেকেও দূরে থাকবে। বোঝা গেল? এতটুকু সতর্ক করার জন্য আজকের ভিডিওটা করলাম। আর স্বপন একাডেমির যদি অ্যাপটা ডাউনলোড না করে থাকো, অবশ্যই তোমরা যাও এবং স্বপন একাডেমির অ্যাপটিকে ডাউনলোড করে তোমরা ওখান থেকে ফ্রি অনেক কিছু পাচ্ছ, বা তোমার যদি পেড গুলোকে পছন্দনীয় হয় তাহলে তোমরা অবশ্যই নিতে পারো। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সবাই ভালো থেকো। যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর তোমাদের মন্তব্য কমেন্ট করতে ভুলবে না, আমি সবারই কমেন্ট দেখি। চলো, টাটা।